হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ ওয়ার্ডস আশিকজিনী। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে চলে এসেছি অত্যন্ত সহজ এবং টেস্টি ডিম আলুর রেসিপি। তো চলুন কিভাবে বানানো হয় দেখে নিই। প্রথমে আমরা নিয়ে নেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ, আর সঙ্গে 2টো ডিম, কারণ ডিম ছাড়া ডিম আলু অসম্ভব। এটা ভালোভাবে আমরা মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ডিম দুটোকে আমরা ফাটিয়ে নেব। ডিম দুটোকে ভালোভাবে ঘুটানোটা করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে ডিমটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। আমরা উল্টে পাল্টে মচমচ করে ভালো করে ডিমটাকে ভেজে নেব। এইভাবে মাঝখান থেকে আমরা কেটে 2 টুকরো করে নেব ডিমটাকে। আমাদের ডিম ভাজা রেডি। এবার আমরা ডিমগুলোকে তুলে নেব। বাট খুশির কিছু নেই, এখন আমার পুরো রান্না বাকি। ডিম ভাজা করতে গেলে ডিমটা যেমন জরুরি হয়, তেমন আলুর তরকারিটাও তো জরুরি। তো তার জন্য আমরা নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল, এবং এতে আমরা দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, যেটা আমরা হালকা করে ভেজে নেব। আর তার জন্য আমরা এতে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমরা এটাকে ভেজে নেব। আমার আলু ভাজা রেডি, বাট রান্নাটাও তো জরুরি। তার জন্য আমরা নিয়ে নেব একটা কড়াই, এবং কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দেব। আমি একটা বড় মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এতে আমরা দিয়ে দেব 2টো এলাচ এবং 2টো তেজপাতা দিয়ে এটাকে আমরা নেড়ে চেড়ে ভালো করে ব্রাউন কালার করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব, যাতে এটা পুড়ে না যায়। এখানে গ্যাসটা একটু লো মিডিয়াম করে রাখতে পারেন। এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে নিয়ে পেঁয়াজটাকে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে করে দেবো একদম। তারপর এতে আমরা দিয়ে দেব 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। মনে রাখবেন, আমরা আগে ভাজার সময় হলুদ এবং লবণ দিয়েছি, তাই এইবার পরিমাণটা একটু কম থাকবে। তারপরে ভালো করে আবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে আমরা আলুর সঙ্গে একেবারে মাখামাখি করে নেব। এবার আমরা এতে দিয়ে দেব স্বাদ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলোকে লঙ্কা দিয়ে পুরো লাল করে নেব আমরা। এবার আমরা এতে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ জল, যেটা দিয়ে আলু মশলা ভালো করে একেবারে কষে নেব আমরা এটাকে। এন্ড আমার আলু কষা হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে তরকারিটা ফোটানোর পরে এবার আমরা এতে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়া হয়ে গেলে এবার আমরা 2 থেকে 3টা কাঁচা লঙ্কা নিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবং দেওয়ার পরে এটা 5 থেকে 7 মিনিট আবার আমরা ফুটিয়ে নেব ভালোভাবে। এন্ড দেখতে পাচ্ছেন আমার ডিম আলুর রেসিপি রেডি হয়ে গেছে।
তো এই ডিম আলুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।